পর একটা স্ট্যান্ডার্ড, একটার পর একটা অধ্যায় চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রথমে আসি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, পুরোটাই জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসা। তিনি ঘোষণা করেছেন, তিনি বলেছেন, তারই উদ্যোগ, তারই ঘোষণা, তারই স্লোগান। ইতিহাস বিকৃতি নয়? প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে জিয়াউর রহমান স্বাধীনতা যোদ্ধা, মুক্তিযোদ্ধা, এটা নিয়ে কোনো সংশয় নেই। ঠিক, তিনি যে স্বাধীনতার ঘোষণাও করেছিলেন এটা নিয়েও কোনো সংশয় নাই। কিন্তু তিনি যে ঘোষণাটা করেছিলেন সেটা কিন্তু প্রথম দিন একটা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমানের নামে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়নি। পরের দিনে উনি কিন্তু অন দ্য বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আস্থা প্রকাশ করে তার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, স্বাধীনতার ঘোষণা, এটা প্রকাশ করেছিলেন। এটা হচ্ছে ইতিহাস বলে। এটা নিয়ে দীর্ঘদিনের মানে যে যখন ক্ষমতায় থাকে তখন কে আসলে স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে দীর্ঘদিন ধরে মানে একটা চলে। মানে বিষয়টা হচ্ছে যে ধরুন ভারতবর্ষের জাতির পিতা কে, এটা কিন্তু মানে আদৌ সংবিধানে আছে কি না না আছে সেটা বড় কথা নয়, কিন্তু যারাই ক্ষমতায় আসুন তারা কিন্তু মহাত্মা গান্ধীকেই কিন্তু এই সম্মানটা দিয়ে এসছেন। এখানে কিন্তু কোনো রকম বিতর্কিত হয়নি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অদ্ভুত যে কে জাতির পিতা, কে জাতির ঘোষক, এইটা না সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। তো এইটা হয়েছে এবং সেখানে এখন বিএনপি যেহেতু ক্ষমতায় আসার মতো জায়গা হচ্ছে বা আর ধরুন জামাতে ইসলামিয়ার সামনে তো কোনো গ্লোরিফাইড হিস্ট্রি নেই যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধের ইতিহাসকেও রাখতে হবে, বাংলাদেশ মানে বাংলাদেশ নামটা রাখতে গেলে মুক্তিযুদ্ধের কথা বলতে হবে। তো সেখানে জামাতের অবস্থানটা কি? জামাত ছিল বিরোধী পক্ষে, জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল এবং পাকিস্তানের এই ভূমিকে রক্ষা করার চেষ্টা করেছিল রাজাকার আলবদরদের দিয়ে। সুতরাং জামাতের ইতিহাস তো পড়ানো যাবে না। সুতরাং সেখানে বিএনপির যে মানুষগুলো আছে, বিএনপির মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে দিয়ে এটাকে গ্লোরিফাইড করার চেষ্টা হবে। আওয়ামী লীগের অবদান বা অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল বা অন্য শক্তি, আধা জায়গায় আমি দেখছি যে পুরোপুরি স্বাধীনতার ইতিহাসটাই রাখা হচ্ছে না। তাদের কাছে পাকিস্তান কি কি উন্নয়নমূলক কাজ করেছে, পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ কত ভালো ছিল, সেই সমস্ত পার্টগুলোকে রাখা হচ্ছে। না সেটা তো বটেই। দেখুন, একটা দেশের আপনাকে যদি ইতিহাস পড়াতে হয় তাহলে আপনাকে ভারতের ভূখণ্ডের ইতিহাস পড়াতে হবে। ভারত নামক এই দেশটা কিভাবে তৈরি হলো, এই অখণ্ড ভারতের ইতিহাস থেকে আপনাকে ধীরে ধীরে আজকের বাংলাদেশ পর্যন্ত পড়াতে হবে। কিন্তু আমি এর আগেও দেখেছি ওদের ইতিহাসটা শুরু হয়েছে 1947 সাল থেকে। 47 সালের আগে কি ছিল সেটা ওখানে নেই। তাই ওই ইতিহাস বইতে মাস্টারদা সূর্য সেনের কথা নেই, ওই ইতিহাস বইতে প্রীতিলতা ওয়েদাদের কথা নেই, ওই ইতিহাস বইতে বাংলাদেশের প্রজন্মে, এবং এটা কিন্তু শেখ হাসিনার সময় তো রক্তিমদা, শেখ হাসিনার সময়তেও কিন্তু পাঠ্যপুস্তকের এই বদলগুলোকে করা হয়নি। আজকে যতই শেখ হাসিনার দলবল তার সমর্থকেরা বলুক কিনা আমাদের সময় দারুণ ছিল, নয়, শেখ হাসিনার সময় তো কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এমনকি গতকাল আমরা কথা বলছিলাম যে সময় শত্রুপক্ষের জমি হিসেবে যে জমিগুলো নিয়ে নেওয়া হয়, শত্রুপক্ষ কারা, যারা পাকিস্তানের শত্রুপক্ষ, তাদের জমি জমা নিয়ে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা আসার পরও কিন্তু সেই জমিগুলোকে ফেরত দেওয়া হয়নি। আমি এখানে একটা কথা বলি, হয়েছে অর্পিত সম্পত্তি। আমি একটা কথা বলি, ইতিহাস বিকৃত কোথায়? দেখুন, মীর নিসার আলীকে এরা ইতিহাস বইতে ঢুকিয়েছে এবং ওখানে একটা কলেজও আছে, তার নাম তিতুমির কলেজ। এই মীর নিসার আলী কে? খুব অদ্ভুতভাবে আমরাও পশ্চিমবঙ্গে পড়ে এসেছি। মীর নিসার আলী বিশাল বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পশ্চিমবঙ্গে সিপিএম এর হাত ধরে তৈরি করা পাঠ্যপুস্তকে তিতুমিরকে আমরা বিপ্লবী হিসেবে পড়ে এসেছি, স্বাধীনতা সংগ্রামী তিতুমির। তার নামে বারাসাতে একটা রয়েছে বাস স্ট্যান্ডের নামে। কে মীর নিসার আলী? মীর নিসার আলী হচ্ছে ওয়াবি আন্দোলনের মানুষ, যারা দারুল ইসলাম বা আজকের যে এই যে মানে গাজাউতুল হিন্দ এর কথা, তার প্রবর্তক। ইনি আরবে গেছিলেন, পড়তে গিয়ে সাধনা করতে গেছিলেন যে কিভাবে এখানে দারুল ইসলাম কায়েম করা যায়। এই মীর নিসার আলী তোমার পরবর্তীকালে তার নাম তিতুমির হলো। তিনি কিভাবে শুরু করলেন? রাজা দুর্লভ রায়ের মানে জমিদার দুর্লভ রায়ের বাড়ির সামনে গো হত্যা করে তিনি তার আন্দোলন শুরু করলেন, বিশাল কৃষক বিরোধী আন্দোলন করলেন তিনি। এবং তিনি এটা তার রাজত্বে, তিনি যতটুকু এরিয়া কতদিন দখল করেছিলেন, সেখানে রাজত্বে হিন্দুদেরকে ওই আওরঙ্গজেবের মতো জিজিয়া কর দিতে হতো। অর্থাৎ হিন্দুরা যদি দাড়ি না রাখতেন তাহলে তাকে জিজিয়া কর দিতে হতো। তো এই মানুষটা কি অদ্ভুত ব্যাপার, গ্লোরিফাইড করা হয়। তিনি একটা বাঁশের কেল্লা বানিয়েছিলেন এবং সেই বাঁশের কেল্লা নিয়ে তিনি বিশাল বিক্রমে যুদ্ধ করেছেন। তো বাঁশের কেল্লার বিরুদ্ধে কামানের গোলা কতক্ষণ টিকেছিল সেটা ঠিক আছে। অর্থাৎ এই যে বিষয়গুলোকে বড় করে দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা বিশাল বড় একটা স্বাধীনতা সংগ্রাম, কিন্তু বুড়িবালামের তীরে বাঘাযতীনের যে লড়াই সেটাকে কিন্তু গ্লোরিফাইড করা হয়নি, কিংবা সিধু কানু কিংবা বিরসা মুন্ডার লড়াইকে কখনো গ্লোরিফাইড করা হয়নি, কিংবা ক্ষুদিরামের লড়াইকে গ্লোরিফাইড করা হয়নি। কারণ এরা আসলে হিন্দু ছিলেন
এবং তারা হিন্দুত্ব জাতীয়তাবাদের প্রতীক ছিলেন। যার যেসব বিপ্লবীরা, যুগান্তর অনুশীলন সমিতির বিপ্লবীরা পকেটে বিবেকানন্দের বই নিয়ে ঘুরে বেড়াতেন, বা ক্ষুদিরাম মৃত্যুর সময়, তার ফাঁসির মৃত্যুর সময় তিনি গীতা পড়ছিলেন, সেই কথাটা কিন্তু বলার চেষ্টা করা হয়নি। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও একটা বামপন্থী ন্যারেটিভকে চিরকাল সেট করার চেষ্টা হয়েছে, যে এই আন্দোলনটা, যেমন আমরা পড়েছি ছোটবেলায়, আমার মনে হয় হ্যাঁ বামপন্থী ন্যারেটিভ তো বোধহয় নয়, আসলে ইসলামিক ন্যারেটিভ, যেটা বামেরা যেটাকে কপি করে নিয়েছে, একদমই ঠিক, ইসলামিক ন্যারেটিভটাকে বামেরা কপি করে বানিয়েছে বামপন্থী। আসলে বামপন্থী ন্যারেটিভ বলে কিছু ছিল না, ছিল ইসলামিক ন্যারেটিভ, সেটাকে বামেরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তুমিরকে বাঁশের কেল্লা করে বিপ্লবী বানিয়ে দিয়েছে। একটা জিনিস কি, যে এই যে ইসলামিক ন্যারেটিভের কথা বলছেন, আজকে যখন জিয়াউর রহমানকে আনা হচ্ছে, মুজিবুর রহমানকে সরিয়ে, তখন একদম এক্স্যাক্টলি রুশ বিপ্লবের কথা মনে পড়ে যাচ্ছে। জন রিড, দুনিয়া কাঁপানো 10 দিন। জোসেফ স্ট্যালিন জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন রাশিয়াতে ব্যান করেছিলেন। কেন না, জন রিড বলেছিলেন যে ট্রস্কি আসল লোক। এক্স্যাক্টলি। ট্রস্কি যখন লেনিন প্রথম বক্তৃতা দিচ্ছেন, সেই সময় পাশে ট্রস্কি দাঁড়িয়েছিলেন, সেই ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিল। তারপরে স্ট্যালিন সেই জায়গায় ট্রস্কিকে মেরে ফেলার পরে ওই ট্রস্কির যে ছবিটা, ওটাকে সরিয়ে দিয়ে ওখানে একটা ডাস্টবিন রেখে দিয়েছিলেন। এই এক্স্যাক্টলি এরকমই করে এদের দুজনের ঘটনা। যেসুদা আমার মনে পড়ছে, আপনারও মনে আছে যে লিও শাওচির একখানা বিখ্যাত বই আছে, যে কি করে গুড কমিউনিস্ট হওয়া যায়। সেই লিও শাওচিকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার বইটাকেও নিষিদ্ধ করা হয়েছিল। আসলে একটা জিনিসের আমাদের এখনকার সমাজে ভাবতে হবে, যে বাংলা, বাঙালির অস্তিত্বটা কি। বাংলা যে স্বাধীনতা সংগ্রামে মোট 61 জন যারা ফাঁসি গিয়েছিলেন, তার মধ্যে 29 জন পূর্ব বাংলার মানুষ। আজকে যেটা বাংলাদেশ, সেখান থেকে 29 জন মারা গেছিলেন। এবং বাঙালি হিন্দু, এই যে জিয়াউর রহমানের কথাই বলুন আর মুজিবুর রহমানের কথা বলুন, সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে হিন্দু বাঙালি। এই মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে হিন্দু বাঙালি। তো সেই কথাটা কিন্তু এই দুটো পার্টির কেউ বলেনি। বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার, এক্ষুনি যেটা বললেন যে শত্রু সম্পত্তি আইনকে অর্পিত সম্পত্তি আইনের মোড়কে মুড়ে বাঙালি হিন্দুদের, আওয়ামী লীগের সময় তো সেগুলো পরিবর্তন করা হয়নি। পাকিস্তানি, পূর্ব পাকিস্তানের সময় যেগুলো শত্রু সম্পত্তি বলে যে সম্পত্তিগুলোকে প্রয়োগ করা হয়েছে হিন্দুদের, সেই সম্পত্তিগুলো কিন্তু শেখ হাসিনা সে ফেরত দেননি, বরঞ্চ তার নামটাকে চেঞ্জ করে দিয়েছে। বাঙালি হিন্দুদেরকে অর্পিত সম্পত্তি। আরে কিসের অর্পণ? কেন সম্পত্তি অর্পণ করবে কেউ? বাঙালি হিন্দুরা একটা স্লোগান ওখানে বলতো, ভেতরেই বলতে হতো যে নৌকা আর ধানের শীষ 2 সাপেরই 1 বিষ। ঠিক, নৌকা আর ধানের শীষ 2 সাপেরই 1 বিষ। এরা এতকাল ধরে, আজকে বাঙালি হিন্দুর এই প্রশ্নটা করতে হবে। কলকাতা থেকে যেসব তথাকথিত শিল্পী, সাহিত্যিক, তারা গিয়ে ওখানে পয়সা লোটার জন্য গেছিলেন, তারা যে মিথ্যে কথা এখানে বলেছেন, সেই কথাটা বলতে হবে। আজকে বাংলাতে পানি শব্দটা বাংলার ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানি বাংলা শব্দই নয়। পানির সঙ্গে কোনো ধর্মীয় ভাবাবেগেরও কোনো সম্পর্ক নেই। পানি, পানীয় একটা সংস্কৃত শব্দ থেকে আসা, হিন্দি বা উর্দুতে আসা শব্দ। যেহেতু বাংলা কথা বলছেন, এর আগে আমরা কথা বলেছি, এই যে কথায় কথায় জি সম্বোধন করে, এটা বর্গের জয় বয় দীর্ঘই মার্কা জি, এটা তো আমরা কোনোদিনও বাবু, বিবি, দিদি বলে সম্বোধন করেছি। আমাদের চ্যানেলে আসা বিএনপি নেতাকে আমাদের একজন অ্যাঙ্কার বলে ফেলেছিলেন যে অমুক বাবু, আপনি একটু দাঁড়ান, বলছে আমাকে বাবু বলবেন না, আমাকে, আমার নাম এই ইসলাম, আমাকে বাবু বলবেন না। এবং এই যে দাওয়াত দেওয়া, গোসল করা, স্নান করা বা চান করা বলি কলকিয়ালে, গোসল করা, প্রত্যেক ক্ষেত্রে বাংলা ভাষাটার বিন্দুমাত্র কিছু দায় বহন করেনি কিন্তু বাংলাদেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।